হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া অভয়াকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে একটি ওয়েব সিরিজ, নাম অজেয়া, যার ট্রেলার ড্রপ করা হয়েছে। সিরিজটি হইচইয়ের পর্দায় আসতে চলেছে 21শে আগস্ট। এবার কথাটা হলো, এই ঘটনাটা নিয়ে এত তাড়াহুড়ো করে ওয়েব সিরিজ আনার কি প্রয়োজন ছিল? সত্যি ঘটনা নিয়ে সিরিজ, সিনেমা সবই হয় এবং হওয়াটা উচিত। না হলে মানুষ জানবেই বা কী করে যে আমাদের সমাজে, আমাদের চারপাশে কি কি ঘটছে? মানুষ সতর্ক কিভাবে থাকবে? কারণ কাগজ বা টিভি কিন্তু একমাত্র মাধ্যম নয়। সিনেমা, থিয়েটারকেও কিন্তু সমাজের ঘটনা তুলে ধরতে হয়, দায়িত্ব নিতে হয়, মানুষকে সতর্ক করার, রক্ষা করার, সুশিক্ষা দেওয়ার। কিন্তু অভয়ার কেসটা তো এখনও নিষ্পত্তি কিছু হয়নি। তাহলে কি হিসেবে হইচইরা এই ওয়েব সিরিজটা বানালো? মানে এই সিরিজ বা মুভিতে তো সত্যি ঘটনাকেও গল্পের আকারেই দেখানো হয়, অর্থাৎ গল্পের তো একটা এন্ডিং নিশ্চয়ই থাকবে। তো এই গল্পের এন্ডিং কি হবে? মেকাররা কাকে দোষী সাব্যস্ত করবেন? কোন দলের কোন মাথাকে এখানে ক্রিমিনাল হিসেবে দেখাবেন? এটা তো একটা ভাববার বিষয়। সবচেয়ে বড় কথা, এই কেসটাকে নিষ্পত্তি করার একটা প্রয়াস এখনও কিন্তু চলছে। আমরা সকলেই জানি অভয়ার পরিবার সেই চেষ্টা চালিয়েই যাচ্ছেন। আর যখন কোনো কেস চলে, আমি শুধু কোর্টে চলার কথা বলছি না, এমনিতেও তার পরিবার যখন সেই ঘটনাটা নিয়ে লড়াই করছেন, তখন তৎক্ষণাৎ সেটাকেই পর্দায় নিয়ে আসাটা যুক্তিসঙ্গত? অভয়ার মৃত্যুর যন্ত্রণাটা এখনও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে। তাহলে এই খুঁচিয়ে ঘা করার মানেটা কি? টলিউডে কি স্ক্রিপ্ট রাইটারের এতই অভাব ঘটেছে? আমি ঠিক বুঝলাম না এটা হইচইরা কি করলো বা কোন দৃষ্টিভঙ্গি থেকে করলো। একজন অডিয়েন্স বা একজন সাধারণ নাগরিক হিসেবে হইচইয়ের এই কাজটাকে সমর্থন করতে পারলাম না। ট্রেলার রিভিউ করছি না, কারণ রিভিউ করার মতো কিছু নেই। অভয়ার মৃত্যুর পর যা যা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঘটেছিল, যা যা ইনফরমেশন পাবলিকের সামনে এসেছিল, সেই সব কিছুকে এক জায়গায় করে সিরিজটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, আর কিছুই না। যাই হোক, এই ছিল আমার ওপিনিয়ন। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।